আসসালামু আলাইকুম। চলুন আজকে রান্না করি শীতের সবজি ফুলকপি, আলু, টমেটো দিয়ে তেলাপিয়া মাছ। প্রথমে আমি মাছটাকে ভালোমতো ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোমতো মাছটা মেখে নেব। মাখা হয়ে গেছে। এর পাশে চুলায় আমি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, সেখানে আমি মাছটা দিয়ে দিব। মাছটা যখন এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। উল্টে আমি আরেক পিঠও সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন, আমার মাছটা কিন্তু ভাজা শেষ। আমি এখন চুলায় কড়াই দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর ফালি করে কাটা কাঁচামরিচ। এটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই যে আমার ভাজা শেষ। আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। পানিতে আমি এখন দিয়ে দিব মশলা। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যতক্ষণ না তেল ওঠা ভাবটা আসতেছে ততক্ষণ আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব। আর ভালো মতো মশলা কষালে মশলার আলাদা গন্ধটা আর থাকে না। এখন আমি দিয়ে দিব ফুলকপি আর আলু কাটা। এখন এটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো শেষ। আমি এটা এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এই যে দেখেন, ফুলকপি আলু থেকে কিন্তু একটা এক্সট্রা পানি উঠে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটোগুলো। টমেটো আমি আগে দিইনি, তাহলে টমেটোগুলো গলে যেত পুরোপুরি। এখন আমি এটা আবার ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে এটা আমি আবার কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। এই যে দেখেন, আমার কষানো শেষ। এখন শুধু নিচে তেল ওঠা ভাবটাই আছে, কোনো এক্সট্রা পানি নেই। আলুও সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন আমি ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিব। এই যে যখন জলটা আর কি গরম হয়ে এসেছে ঝোলটা, তখন আমি দিয়ে দিলাম আমার ভেজে রাখা তেলাপিয়া মাছ। মাছটা দিয়ে ভালো মতো আমি কিন্তু 2 মিনিট জাল দিয়ে নিব। জাল করে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঢাকা দিয়ে এখানেও 2 মিনিট আমি রেখেছিলাম। আর এই তো আমার কিন্তু রান্না শেষ।